আসসালামু আলাইকুম। মানে ঘটকালি করতে 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 অবশেষে কিন্তু বিয়েটা হলো। বিসিবির সাথে কিন্তু বিয়ে হলো, সেটা হচ্ছে আইএমজির। শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হলো 3 বছরের জন্য। ভাই, এই নিউজটা নিয়ে যতগুলো ভিডিও বানাইছে, আইএমজি আসতেছে, আইএমজি কামিং, আইএমজির হাতে তুলে দিচ্ছে, ভিডিও যতগুলো বানাইছে ততগুলো গালি খেয়েছি। ফাইনালি আজকে অন্তত গালি খাওয়া লাগবে না। আজকে একদম আজকে যে সিলেটে যে মিটিং হয়েছিল, মিটিং এ অনেকগুলো সিদ্ধান্ত আসছে। সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। সবচেয়ে মানুষের আগ্রহ এবং বড় সিদ্ধান্ত যেটা, সেটা হচ্ছে যে আইএমজি এবারের বিপিএল যে আছে সেটা কিন্তু পরিচালনা করবে, এবং আইএমজির হাতে কিন্তু বিসিবি তুলে দিয়েছে এবারের বিপিএলটা পুরো একবারে 3 বছরের জন্য। সত্যিকার অর্থে মানুষের মনের চাওয়াই ছিল এটা। আমারও ব্যক্তিগতভাবে আমারও চাওয়া ছিল এটা, যে আইএমজির হাতেই উঠুক। কারণ অনেক দিন যাবত তো আমরা ঘোল খাচ্ছি, সেই 12 বছর যাবত, এক যুগ যাবত কিন্তু মোটামুটি চলে। বিপিএল চলে আসে সেই টিভির ঝিরঝিরির মতো বিপিএল, গোলা বিপিএল, প্রোডাকশন হাউস ভালো না, এ না ভালো না, ক্যামেরা ভালো না, গুলিস্তানের হেলমেট সর্বোপরি এবার একটা বিপিএল হতে যাচ্ছে। বিপিএল এর চমক যেটা হচ্ছে আইএমজি, যারা আইপিএল এর আপনারা অবশ্যই জানেন, তারা কিন্তু লং টাইম 2009 সাল থেকে প্রায় 21 সাল পর্যন্ত আইএমজি কিন্তু আপনার আইপিএল পরিচালনা করেছে। সো আজকে কিন্তু অনেক হ্যাপি বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা, বিপিএল নিউজ যারা যাচ্ছেন, তাদের যে 3 বছরের জন্য কিন্তু আইএমজির হাতে তুলে দেওয়া হলো বিপিএল কে। এইবার কি হবে? এই যে এতদিন যাবত যে চুক্তির জন্য যতগুলো প্রবলেম ছিল, এবার সলিউশন যেটা, বিদেশি যে কোনো দল টিম আসতে পারবে, এখন কোনো বাধা থাকবে না। দ্বিতীয়ত, অলরেডি কিন্তু বাংলাদেশিদের ভিতরে কিন্তু অনেকগুলো কিন্তু প্রতিষ্ঠান অলরেডি কিন্তু আবেদন করেছে আইএমজির কাছে। তাদের ভিতরে আপনাকে আমি কিছু নাম বলে নেই। সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ, যারা কিন্তু রংপুরের হয়ে কিন্তু আবেদন করেছে। ফরচুন গ্রুপ, যারা কিন্তু ফরচুন বরিশালের হয়ে আবেদন করেছে। ওয়ালটন অলরেডি ঢাকা ক্যাপিটালকে নেওয়ার জন্য কিন্তু আবেদন করেছে। ডিপিএল গ্রুপ, যেটা আগে যে ছিল, অর্থাৎ চিটাগং ভাইকিংস, তারা কিন্তু আসার জন্য আবারও আবেদন করেছে। এবং টোটালি বলা চলে রাজশাহীকে নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠানে কিন্তু আবেদন আছে। মাঝখান থেকে কুমিল্লা এবং নোয়াখালীর নিউজ আপডেট আমার কাছে 100% নাই। সিলেটের নিউজ একটা বিজনেসম্যান ব্যবসায়ী আবেদন করেছে শুনেছিলাম, শিওর না আমি জানি না, যেটা আমি জানি না সেটা আমি বলি না। সর্বোপরি আমি যেটা বলি, এবারের বিপিএলটা একটা ভেন্যু বাড়তে পারে, যেটা নিয়ে বগুড়ার নাম সর্বোপরি আজকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে। বগুড়াতে সম্ভাবনা অনেকটাই বেশি। এর মেইন কারণ হচ্ছে বগুড়া হচ্ছে আপনার আইসিসি স্বীকৃত স্টেডিয়াম, যার জন্য সেখানে হওয়ার সম্ভাবনা বেশি। এবং ফিক্সিং কাণ্ডে কোনো ক্রিকেটার জড়িত যাদের আছে অলরেডি লিস্ট কিন্তু বিসিবির হাতে আছে, তারা কিন্তু এনসিএল খেলতে পারবে না, এমনটাই কিন্তু মতামত দিয়েছে। সর্বোপরি আজকের নিউজটা সত্যিকার অর্থে ক্রিকেট ফ্যান যারা ছিল তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, তাদের জন্য খুব দরকারি ছিল আজকের এই নিউজটা, যেটা আইএমজি নিউজ। প্রশ্ন হচ্ছে, টুর্নামেন্টের যে ক্যাটাগরি, টুর্নামেন্টের যে প্যাটার্ন, টুর্নামেন্টের যে উন্নতিমান, প্রোডাকশন হাউস থেকে শুরু করে যেসব যন্ত্র দিয়ে ভিডিও করা হবে, ভিডিও টেস্ট করা হবে, তারপরে আপনার ডিআরএস থেকে শুরু করে টোটালি একটা প্যাকেজ সরঞ্জাম কিন্তু এবারের বিপিএল এ দেখতে পাবেন আপনারা, যেটা কিন্তু আইএমজির হাতে টোটালি ফুল কন্ট্রোলও তাদেরকে দেওয়া, যেটা হচ্ছে বিপিএল টাকে অনেক সুন্দর করে তোলা, আইপিএল এর মতো করে গড়ে তোলাই কিন্তু আইএমজির মতো। এবং বলা চলে বিদেশি প্লেয়ার থেকে শুরু করে ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি বলেন আপনি, বড় বড় ফ্র্যাঞ্চাইজি দিলে আবেদন করতে পারে, এবং তাদের ব্যালেন্স, টাকা পয়সা, আর গুলিস্তানের হেলমেট আর হয়তো বা দেখা লাগবে না আপনাদের। একটা জাঁকজমকপূর্ণ কিন্তু চমক দিয়েই কিন্তু এবারের বিপিএলটা আয়োজন হবে। তবে সময় যেহেতু অল্প, যার জন্য সম্ভবত 5 থেকে 6টা টিমেরই বিপিএল হবে। বিদেশি টিম আসবে কিনা আমরা 1-2 দিনের ভিতরেই জানতে পারবো, যেহেতু আইএমজির হাতে আজকে থেকে ঘোষণা অলরেডি বিসিবি দিল। তলে তলে কিন্তু নিচে নিচে তারা কিন্তু অলরেডি কাজ করা শুরু করছে গোপনীয় ভাবে। সো বিদেশি টিম আসবে কিনা এই নিউজগুলো আস্তে আস্তে সামনে চলে আসবে, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আইএমজির সাথে কিছু চুক্তির একটু গরমিল ছিল, যেমন আপনার হচ্ছে তারা কিন্তু অনেক্স বেট বা অন্য যেগুলো আছে এগুলো কিন্তু তারা প্রচার করে থাকে। সো জুয়ার কোনো কিছু প্রচার বাংলাদেশে করা যাবে না, কিছু চুক্তি ছিল যার জন্য এতদিন লেট হয়েছে, আপনাদের জানাতে পারি নাই। তো সবগুলো নিয়ম, রুলস যেগুলো, সবকিছু মেনে কিন্তু আইএমজির হাতে 3 বছরের জন্য বিসিবি বিপিএলটা দিলে এবার দেখতে পাবো একটা জমজমাট, চকচকা, ঝকঝকা একটা বিপিএল, যেটা আপনারা আশা করছেন এতদিন। কম টিম হোক, যদি ল্যাকিংসি না থাকে, যদি কোনো প্রবলেম না থাকে, যদি কোনো আপনার হচ্ছে যে বদনাম না থাকে, যদি একটা বিপিএল সুন্দরভাবে আয়োজন করা যায়, সেটা 5 টিম হোক বা 6টা টিম হোক, আস্তে আস্তে ব্র্যান্ড ভ্যালু যখন বাড়বে প্রত্যেকটা টিমে, তখন কিন্তু বিপিএল এর মানটাও বাড়বে, টিম অন্য অন্য বিদেশি প্লেয়াররাও তখন চলে আসবে।
সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর মানটা অনেক অংশে বেড়ে যাবে। সো আইএমজির কাছে চাওয়া সুন্দরভাবে বিপিএল কে উপস্থাপন করা, সুন্দরভাবে আয়োজন করা। বড় বড় আপডেট যেগুলো যদি আসে আপনাদের আমি জানানোর চেষ্টা করবো। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।